Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আছি সাভার থেকে আপনাদের সাথে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখছি, আমার ভিডিওটা আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অলরেডি এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এদিকে কিন্তু আমি এই যে ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি এবং ফার্নিচারও মুছে নিয়েছি। এই গাছের মধ্যে একটা ঘাস হচ্ছিল, সেটা আমি তুলে নিলাম। এদিকে কিন্তু আমি যে বুক সেলফটাও একটু মুছে নিচ্ছি। তো বাহিরে প্রচুর ধুলাবালি, তো বাহির থেকে প্রচুর ধুলাবালি আসে, দেখা যায় যে এই কাজগুলো আমার প্রতিদিনই করতে হয়। তো আপনাদের সাথে তো আর প্রতিদিন শেয়ার করি না, একই কাজ দেখাতে আমারও ভালো লাগে না। তো এক এক দিনে এক এক কাজ দেখানোর চেষ্টা করি। জানি না কত দূর দেখাতে পারে, আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই যে ড্রয়িং রুমটা গোছানো হয়ে গেছে। তো অফ ক্যামেরায় আমি বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি, পুরো বাসায় গুছিয়ে নিয়েছি। তো এখন যে হাজবেন্ড বাজারে গেছিল, তো আজকে তো ফ্রাইডে। তো বাজার থেকে যে মুরগি নিয়ে আসছে, দেশি মোরগ। আর এদিকে দেশি মুরগির ডিম নিয়ে আসছে, পোলাওয়ের চাল নিয়ে আসছে এবং নতুন আলু নিয়ে আসছে। তো এবছর কিন্তু ফার্স্ট নতুন আলু নিয়ে আসলো বাসায়। তো আজকে উনি রান্না করবে বলতেছে, তো আমি সব রেডি করে দেব ওনাকে। তো প্রথমে আমি মুরগিটা ধুয়ে নিব ভালো করে পরিষ্কার করে। তো মুরগির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, তো আমি ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি। তো কয়েকবার আমি ধুয়ে নেওয়ার পরে তারপর মুরগিটা আমি কেটে নেব। তো এই যে আমার কিন্তু এক হাতে ক্যামেরা, তার জন্য আমার মুরগিটা পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে। পরে আমি ক্যামেরাটা রেখে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মুরগিটা কেটে নেব। তো মুরগি আমি আর আপনাদের সাথে শেয়ার করব না কাটা। তো আমি মুরগিটা কেটে নিচ্ছি। তো এই যে মুরগি কাটা হয়ে গেছে, তো আমি ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। তো এদিকে দেখেন আমার হাজবেন্ড মশলা দিচ্ছে আমাকে। তো এটা আমি ভয়েস দিতে এসে অনেক হাসি পাচ্ছিল আমার। আমাকে মশলা যে গুনে গুনে দিচ্ছে, কয়টা মশলা আমি গুঁড়া করে দিব, সে সবই আজকে রান্না করবে। তো আমি সব রেডি করে দিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমার যে পার্সেল আসছে একটা, তো পার্সেলের জন্য ফোন আসছিল, তো আমি নিচে চলে আসছি। তো আমার হাজব্যান্ড ওদিকে রান্না করছে। তো যে আলু দিয়ে মুরগি মাংসটা রান্না করবে। তো মনে হয় মশলাটা কষিয়ে নিচ্ছে। তো এখন যে মাংসটা দিয়ে দিচ্ছে এর মধ্যে। তো আমি জানি না, তো পুরাটা আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো দেখা যায় ছেলে মানুষ রান্না করে, মনে হবে যে রান্নাটা মনে হয় ভালো হবে না, কিন্তু মাশাআল্লাহ খেতে গেলে কিন্তু অনেক মজা লাগে। তো এদিকে কিন্তু এই যে আমি ডিমও ধুয়ে নিয়েছি এবং আমি রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছি। তো পোলাওটা হতে থাক, আর ওদিকে যে রান্না করছে। তো আমি একটু ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম, তো আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো উনি বাসায় থাকলে মাঝে মধ্যেই রান্না করে। তো উনি তো লেখাপড়ার ক্ষেত্রে প্রায় অনেক বছর বাহিরে থেকেছে ম্যাচে, তো মাঝে মধ্যে রান্না করে খেয়েছে, তো রান্না বান্না পারে মাশাআল্লাহ। তো এখন এই যে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছে এখানে। এখন কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছে। তো কাঁচা মরিচ আমি পরে বেটেছিলাম, প্রথমে যে মশলাটা বেটে নিয়েছিলাম, তো তার জন্য কাঁচা মরিচের কালারটা এরকম হয়ে গেছে। তো এখন এই যে উনি রান্না শেষ করে মসজিদে চলে গেছে নামাজে। তো আমি দেখছিলাম, তো ঝোলটা পাতলা হয়েছে আর কি, মশলা কম দিয়েছে। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এদিকে যে আমার পোলাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো আমি এই যে এখন হচ্ছে পার্সেল খুলতে চলে এসেছি। তো পার্সেলটা আমি এই যে খুলে নিচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা জানাবেন কেমন হয়েছে। তো এটা হচ্ছে সিনকে রাখার জন্য। তো এটার মধ্যে যাই রাখি না কেন ধুয়ে তো কিন্তু পানিটা ঝরে যাবে। তো এই জিনিসটা দরকার ছিল আমার অনেকদিন ধরে, তো খুঁজছিলাম কোথাও পাচ্ছিলাম না। তো হচ্ছে আমি অবশেষে হচ্ছে এক আপুর পেজ থেকে এটা আমি নিয়েছি। তো প্রায় আমি মনে হয় 10-12 দিন আগে অর্ডার করে রেখেছিলাম, অবশেষে আজকে আমি হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমি কিন্তু প্রথমে যে সিনকে হচ্ছে এভাবে রেখেছিলাম, তো হচ্ছে আমার কাছে কেন জানি ভালো লাগছে না, পরে আমি আবার এভাবে রেখে দিয়েছি। তো এখানে আমি যে একে একে প্লেটগুলো রেখে দিচ্ছি। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, আর যেগুলো হচ্ছে পানি রয়ে গেছে সেগুলো যে এই ঝুড়িতে রেখে দিচ্ছি। তো আপনারা জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।